একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে দর্শক। মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য নিয়ে হাজির হতে হয় এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। গাজার গণহত্যা ইস্যুতে দুদিন ধরে যেন অপতথ্যের ঝড় বয়ে যাচ্ছে দেশে। এর মধ্যে সংঘবদ্ধ গুজবের শিকার হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নেতানিয়াহুর সাথে তার করমর্দনের একটি ছবি ফেসবুকে ঘুরছে, অথচ ডিজিটাল প্রযুক্তির কারসাজিতে এই ছবিটি যে ফেক সেটা অনেক আগেই ফ্যাক্ট চেকে ধরা পড়েছিল। এর মধ্যে আবার বাটার শোরুম লুটপাটে এআই দিয়ে বানানো ছবিও সবাই সত্যি মনে করে পোস্ট দিচ্ছে। সবচেয়ে বড় শঙ্কার খবর, আগামী 10 এপ্রিল শুরু হতে যাওয়া যে এসএসসি পরীক্ষা সেটা নাকি স্থগিত করা হয়েছে, এমন গুজবও কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছে। দর্শক, সংবেদনশীল এমন 7টি অপতথ্যের ফ্যাক্ট চেক আমার হাতে। শুরুতে সেটা দেখে নেব, তারপর আলাপে যাব। ইসরায়েল ইস্যুতে রীতিমতো সংঘবদ্ধ গুজবের শিকার হচ্ছেন ডক্টর ইউনূস। সম্প্রতি ইসরায়েলকে সমর্থন দেয়ায় ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু এমন শিরোনামে যমুনা টেলিভিশনের লোগো ব্যবহার করে একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে। কমেন্টেও চলেছে উস্কানি। তবে সত্যিটা সামনে আনলো ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচ এবং রিউমার স্ক্যানার। জানা গেল যমুনা টিভি এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি এবং ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়ে নেতানিয়াহু এমন কোনো মন্তব্য করেননি। ছবিটি গত বছরের এবং তৈরি করা হয়েছে ডিজিটাল কারসাজি দিয়ে। ওদিকে ইন্টারনেটে ছড়িয়ে পড়া আরেকটি ছবিতে দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু করমর্দন করছেন। ভাইরাল এই ছবিটিও যে ডিজিটাল প্রযুক্তির কারসাজি দিয়ে তৈরি সেটা বেরিয়ে এলো ফ্যাক্ট চেক করে। জানা গেল মূল ছবিটি 2023 সালের প্রফেসর ইউনূসের সাথে ছবির মানুষটি নেতানিয়াহু নন। সে সময় পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবোলো ডি সুজা। ওনার মুখের ওপর নেতানিয়াহুর মুখ বসিয়েই গুজব ছড়ানো হয়েছে। গুজব আরও আছে, এই যেমন এই ছবিটি ফেসবুকে ভাইরাল, যেখানে ডক্টর ইউনূস নাকি বলছেন ইসরায়েল তার আত্মরক্ষার অধিকার রাখে। বহু মানুষ কড়া প্রতিক্রিয়াও জানিয়েছে। পরে ফ্যাক্ট চেক করে জানা গেল পোস্টটি ভুয়া। এমন মন্তব্য ডক্টর ইউনূস করেননি। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের ফটোকার্ডে থাকা ডক্টর ইউনূসের বক্তব্য সম্পাদনা করে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। ওদিকে ইসরায়েলি এবং মার্কিন আগ্রাসন প্রতিরোধে আমেরিকান দূতাবাসের সামনে জিয়াফত এবং গরু জবাই কর্মসূচির ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ, এমন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। ফ্যাক্ট চেক করে জানা গেল এমন কোনো কর্মসূচির ঘোষণা দেয়নি ইনকিলাব মঞ্চ। সংগঠনটির পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এসব উত্তাপের মধ্যেই ছড়িয়ে দেওয়া হলো সারা দেশে এসএসসি পরীক্ষা স্থগিত। সময় টিভির লোগো সম্বলিত এই ফটোকার্ড ফেসবুকে ভাইরাল হলে বিভ্রান্তি বাড়তে থাকে। পরে ফ্যাক্ট চেক করে জানা গেল তথ্যটি মিথ্যা। এটি সময় টিভি 2022 সালের পুরনো একটি ফটোকার্ড। সেটাকেই রিপোস্ট করে গুজব ছড়ানো হচ্ছে। এখানেই শেষ নয়, বাটার শোরুম লুট করার এই ছবিটি অনেকেই শেয়ার করছেন, তীব্র সমালোচনায় ফেটে পড়ছেন। কিন্তু সত্যি তথ্যটা জানিয়ে দেয় রিউমার স্ক্যানার টিম। তারা নিশ্চিত করে এই ছবিটি এআই দিয়ে বানানো। দিনের শেষে এই ছবিটি ছড়িয়ে দাবি করা হয় ইসরায়েলি হামলায় ভেঙে পড়েছে আল আকসা মসজিদ। ফ্যাক্ট চেক করে জানা গেল এই ছবিটিও এআই দিয়ে বানানো। আল আকসা মসজিদ অক্ষত আছে। দর্শক, গুজব বিবেচনায় কঠিন সময় পার করছে বাংলাদেশ। আজ 7টি ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল প্রতিটি অপতথ্য ছড়িয়েছে পরিকল্পিতভাবে, বর্তমান বাংলাদেশকে টার্গেট করে। যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়া হয়েছে একযোগে। ব্যবহার হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ। রাকিব হাসান, একাত্তর। আসলে দর্শক, গুজব নিয়ে এক অস্থির সময় পার করছে বাংলাদেশ। অন্তত সারাদিনে যে অপতথ্য আমাদের চোখে পড়েছে, যে ফ্যাক্ট চেকগুলো আমাদের চোখে পড়েছে, সেখান থেকে বাছাই করে 7টা তুলে ধরতে গিয়ে যে পরিমাণ চ্যালেঞ্জের মুখোমুখি আমাদের হতে হয়েছে, কারণ কোনটা ছেড়ে আসলে কোনটা আপনাদেরকে দেখাবো। আমরা আলাপে যেতে চাই। আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক এবং নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম আখুন্দ এবং ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচের ফ্যাক্ট চেকার রেদওয়ানুল ইসলাম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং রেদওয়ানুল ইসলাম, আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই, কারণ আপনাদের মাধ্যমে আসলে সঠিক তথ্যটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। দেশে গুজবে ঝড় বয়ে গেল আমরা অন্তত দেখতে পাচ্ছি গেল দিন এবং আজকেও বটে। আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল? কি পরিমাণ অপতথ্য ছড়িয়েছে কোনো ধারণা আপনি দিতে পারেন কিনা? জনাব রেদওয়ানুল ইসলাম, একটু জানাবেন কি পরিমাণ অপতথ্য ছড়াতে পেরেছে এবং সেগুলোর মধ্যে থেকে আপনারা আসলে ফ্যাক্ট চেক করতে পেরেছেন, একটু জানাবেন আসলে। আচ্ছা,
বিশেষত যেটা হচ্ছে 5 আগস্টের পরে বাংলাদেশের যে গুজবের যে বাস্তবতা বা গুজবের যে পরিবেশ, সেটা হচ্ছে পুরোটাই বদলে গেছে। আমরা এই যে ইসরায়েল ফিলিস্তিনের যে সংঘাতের যে ইস্যু, এটা কিন্তু নতুন নয়, এটা অনেক পুরাতন ইস্যু। আমরা বিভিন্ন সময় ধরনের এই ইসরায়েল ফিলিস্তিনের সংঘাত দেখেছি। তো ফলে দেখা গেছে হচ্ছে এই সংঘাত ঘিরে অনেক সময় বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েছে, আমরা ওগুলা একমাত্রিক ভাবে কাভার করেছি। কিন্তু ওই 5 আগস্টের পরে বাংলাদেশের যে পলিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়েছে, এখন দেখা যাচ্ছে এই ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সঙ্গে বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তাকে জুড়ে দেওয়া হচ্ছে, বা বর্তমানে যে সরকার ক্ষমতায় আছেন সেই সরকারের প্রধান উপদেষ্টাকে জড়িয়ে দেওয়া হচ্ছে, বা আবার দেখা যাচ্ছে এই ইসরায়েল ফিলিস্তিন সংঘাতকে ঘিরে বাংলাদেশে কোথাও আন্দোলন হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, সে প্রতিবাদে কোথাও কোনো লুটতরাজ হচ্ছে, কোনো সংঘাত হচ্ছে, সেটার সঙ্গে আবার আরেকটা গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে। মানে পুরো হচ্ছে গুজবের যে ব্যাপকতাটা এখন অনেক বেশি আগের তুলনায়। মানে এটা আসলে কল্পনা করার মতো নয় আর কি, যে আমরা যারা ফ্যাক্ট চেকিং নিয়ে কাজ করছি বা আমরা যারা ফ্যাক্ট চেকার আছি, আমাদের উপরে আমরা আসলে অনেক অস্থিরতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কোন কোন উৎস থেকে আসলে সবচেয়ে বেশি ছড়াচ্ছে গুজবগুলো? কোন কোন উৎস থেকে? আচ্ছা, যদি উৎসের কথা বলি, বাংলাদেশে তো সাধারণত হচ্ছে ফেসবুক ব্যবহারকারী বেশি, মানে সোশ্যাল মিডিয়ার কথাগুলো যদি আমরা বলি, ফেসবুক, টুইটার বা বর্তমান এক্স, টিকটক, ইউটিউব, এসবের মধ্যে হচ্ছে বাংলাদেশে সাধারণত হচ্ছে ফেসবুকের ব্যবহারকারীটাই বেশি। তো সে কারণে দেখা যাচ্ছে ফেসবুকে হচ্ছে গুজবগুলো বেশি ছড়াচ্ছে। এর বাইরে টিকটক তো আছেই। টিকটকে যেটা হয় বা ফেসবুকে আমরা যারা কাজ করতেছি ফেসবুকের সঙ্গে, আমাদের অনেক সময় হচ্ছে আমরা আমাদের কারণে অনেক কিছুই হচ্ছে ফেসবুকে সেভাবে ভাইরাল হতে পারে না, বা ফেসবুকে নানান রেস্ট্রিকশনের মুখোমুখি পড়ে। কিন্তু ইউটিউব, টিকটক বা হচ্ছে আমরা যদি টুইটারের কথা বলি, এইসব মাধ্যমগুলোতে কিন্তু হচ্ছে ওইভাবে ফিল্টারিং এর ব্যবস্থা নেই। কোন ক্যাটাগরির গুজবটা সবচেয়ে বেশি আসছে? আন্তর্জাতিক নাকি রাজনৈতিক? আচ্ছা, যদি বলি এক্ষেত্রে হচ্ছে আন্তর্জাতিক এবং রাজনীতি দুটাকে হচ্ছে একসাথে জুড়ে দেওয়া হচ্ছে। যেমন ধরেন আপনি যেটা দেখালেন একদম শুরুতেই, প্রধান উপদেশ থেকে জুড়ে দেওয়া হচ্ছে। এটা আন্তর্জাতিক ইস্যু, ইসরায়েল ফিলিস্তিন আন্তর্জাতিক সংঘাত, কিন্তু এখানে জুড়ে দেওয়া হচ্ছে প্রধান উপদেশটাকে। এবং অনেক সময় হচ্ছে পুরোনো গুজবগুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে। যেমন আপনি একটা দেখিয়েছেন, আবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়েই হচ্ছে বেশ কিছু গুজব আছে হচ্ছে তার গ্রামীণ ব্যাংকের মাধ্যমে তিনি ইসরায়েলকে 100 কোটি টাকার একটি অনুদান দিয়েছেন। হ্যাঁ, এই গুজবটা হচ্ছে আমরা গত 1-2 মাসে, মানে আমরা যারা ফেসবুকে সঙ্গে কাজ করতেছি, ফেসবুকে গত 1-2 মাসে মানে কমপক্ষে 10 শতাধিকবার রিপোর্ট করছি। আপনার কাছ থেকে আসলে এগুলো শোনার প্রয়োজনটা এই কারণে ছিল যে তথ্যগুলো আপনার কাছ থেকে আমরা পাবো সেগুলো নিয়ে ডক্টর মনিরুল ইসলাম আখুন্দ আপনার কাছে একটু আসতে চাই। ডক্টর মনিরুল ইসলাম আখুন্দ, আপনি দেখছেন যে দেশে বিনিয়োগ সম্মেলন চলছে এবং বিদেশি অনেক বিনিয়োগকারীরা আমাদের দেশে আসছেন, এবং ঠিক তখনই এআই দিয়ে লুটপাটের একটা ছবি তৈরি করা হলো। ঘটনা ঘটেছে ঠিক আছে, কিন্তু এআইটা ব্যবহার করে এমনভাবে ছবিগুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছে, ভাইরাল হয়েছে, সেগুলো নিয়ে সমালোচনা উঠছে। ওদিকে ডক্টর ইউনূস কিংবা বিএনপি মহাসচিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে আমরা দেখতে পাচ্ছি গুজব ছড়ানো হচ্ছে। আপনি আসলে কি বলবেন, নিরাপত্তা এবং দেশের ভাবমূর্তি দুটো বিবেচনায় কতটা ঝুঁকিতে আমরা পড়ছি? সাথে সমাধানটাও যদি আপনি সাজেস্ট করেন আমাদেরকে। জি, অনেক ধন্যবাদ। রিউমারের সবসময় একটা অংশ সত্য থাকে এবং বাকি অংশগুলো মিথ্যা থাকে, যাতে রিউমারটা একটু বিলিভেবল হয়। বাট আমি বক্তব্য শুরু করার আগে আমি 71 টিভি এবং যে বক্তা একটু বলে গেলেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা উদ্যোগ নিয়েছেন ফেক নিউজ নিয়ে। এবং আমরা আসলেই এই ফেক নিউজ নিয়ে খুবই বিব্রত। এই নতুন আগস্টের পরে একটা গোষ্ঠী, আপনি জানেন, পরাজিত গোষ্ঠী, তারা খুবই ব্যতিব্যস্ত হয়ে আছে আমাদেরকে বিব্রত করার জন্য। আর প্রধান উপদেষ্টা সম্পর্কে নানা রকমের ফেক নিউজ প্রচারিত হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। সেনাবাহিনীর সাথে, সেনাপ্রধানের সাথে প্রধান উপদেষ্টার সম্পর্ক খারাপ, এরকম একটা তথ্য প্রচার করার চেষ্টা করেছে। সেনাবাহিনী সম্পর্কে ভুল তথ্য প্রচারিত হচ্ছে, এবং দি অনলি রিজন ইজ টু ক্রিয়েট ইনস্টেবিলিটি ইন বাংলাদেশ। এবং আমি একটা ছোট্ট একটা গল্প বলি সংক্ষেপে। একবার রাশিয়া এবং ইউএসএ একটা স্পোর্টস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। ইউএসএ ওয়ান, রাশিয়া লস্ট। ইউএস মিডিয়াতে আসছে
যে ইউএসএ সকল রাষ্ট্রকে ডিফিট করে চ্যাম্পিয়ন হয়েছে এবং রাশিয়া লাস্ট হয়েছে, এবং রাশিয়ান মিডিয়াতে আসছে যে রাশিয়া অনেক ভালো খেলেছে, সবাইকে ডিফিট করে তারা রানার্স আপ হয়েছে এবং ইউএসএর পজিশন হচ্ছে লাস্টের আগের পজিশন। সো দুইটা তথ্যই সত্য, বাট এটাকে টুইস্ট করে এটা এক্সপ্রেস করা হয়েছে। তো আমি মনে করি যে আসলে আমাদের এখন মিডিয়া, সোশ্যাল মিডিয়ার উপরে আমাদের এত ডিপেন্ডেন্সি, আমরা সত্যিকার অর্থে টিভি, বিবিসি, বাংলাদেশের নিউজ চ্যানেল, 71 টিভি, এগুলো না দেখে আমরা সোশ্যাল মিডিয়াতেই বেশি সময় কাটাই, এবং এইটা একটা প্ল্যাটফর্ম যেখানে এই অপপ্রচারগুলো চালানো হয়। এবং এই যে আমাদের প্রধান উপদেষ্টা 100 কোটি টাকা দিয়েছেন ইসরায়েলকে, ওরা নেতানিয়াহুর সাথে হ্যান্ডশেক করছে, পরীক্ষা নিয়ে গুজব, বাটা দোকানে ভাঙচুর তো আমরা কখনো অ্যাকসেপ্ট করি না, বাট এটা অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে, এবং এই তাদের উদ্দেশ্যই হচ্ছে যাতে এই যে ইনভেস্টমেন্ট সম্মেলনটা যাতে এফেক্টেড হয়, যারা এসেছে তারা যাতে ভয় পেয়ে যায়, এই ইন্টারিম গভর্নমেন্ট যাতে সাকসেসফুল না হয় এই অ্যাকশনটাতে, এটাই ছিল মূল উদ্দেশ্য। তো এই ব্যাপারে আমাদের জনগণ হিসাবে আমাদেরকে উই হ্যাভ টু বি, রিউমারের একটা প্রধান কন্ট্রোল করার একটা প্রধান দিক হচ্ছে আমি রিউমার এর অংশগ্রহণ করব না, আমি যে তথ্যটা পেয়েছি যেটাতে সন্দেহ আছে এটা আমি অন্য কারো কাছে পাঠাবো, দ্যাট ইজ দি ফার্স্ট স্টেপ টু ডু দ্যাট। তো আমাদের একজন সচেতন নাগরিক হিসাবে উই হ্যাভ টু বি কেয়ারফুল, উই হ্যাভ টু রিমেন ইউনাইটেড, এবং এইসব নিউজ যাচাই বাছাই না করে এটা কারোর সাথে শেয়ার করা ঠিক হবে না, এবং মেইন স্ট্রিম মিডিয়ার উপর নির্ভর করতে হবে, এবং মিডিয়াদের প্রতি আমার বিনীত অনুরোধ যে আপনারাও দায়িত্ব নিয়ে আপনারা তথ্য প্রচার করবেন, সঠিক তথ্যটা প্রচার করবেন, ডু নট কনফিউজ দি নেশন। আমি ভারতের বিভিন্ন চ্যানেলে টক শো করেছি, তারা অনেক রকমের মিথ্যা তথ্য আমাকে জিজ্ঞেস করছে, আমার কাছে জানতে চাচ্ছে, এবং দিস ইজ কেন জানি ভারতীয় মিডিয়া চাচ্ছে না এই দুই জনগণের মধ্যে ভালো সম্পর্ক থাকুক। সো দিস ইজ ভেরি ব্যাড ফর দি নেশন। আমরা এমন একটা ক্রান্তি লগ্নে আসছি, উই আর প্রিপেয়ারিং ফর দি মোস্ট নিউট্রাল ইলেকশন ইন দি হিস্ট্রি অফ বাংলাদেশ। আমরা দেশটাকে নতুনভাবে গড়ার চেষ্টা করছি, এবং আমাদের দেশকে যারা ভালোবাসে না তারা এই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের মধ্যে কনফিউশন, সন্দেহ বৃদ্ধি করার জন্য। এই ব্যাপারে আমাদেরকে পরিষ্কার। আমি জাস্ট সবশেষে জনাব রেদওয়ানুল ইসলাম, আপনি কি ছোট করে একটু বলবেন আপনাদের দিক থেকে কাজের অভিজ্ঞতার আলোকে একটু বলবেন কোনো ধারণা আমাদের দিতে পারেন কিনা যে কাজটা করলে আসলে আমরা গুজবের পথটা থামাতে পারবো? তারপর আমি সবশেষে মনিরুল ইসলাম আখন্দ আপনার কাছে আসবো। রেদওয়ানুল ইসলাম, শুরুতে কিছু সাজেশন। রেদওয়ানুল ইসলাম শুনতে পাচ্ছেন আমাকে? একটু আনমিউট করে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, আসলে গুজব থাকবে, গুজব চলবে, গুজব আসলে থামানোর ওয়ে একটাই আছে, সেটা হচ্ছে সচেতনতা, যেটা হচ্ছে আমার সম্মানিত অতিথি এবং সহ-অতিথি বলেছেন। আসলে হচ্ছে মানে আপনি যত সচেতন যদি না হন, আপনাকে আসলে গুজব থামানোর কোনো উপায় নেই। কারণ যারা দুষ্ট লোকজন আছে বা যারা হচ্ছে আপনার ওই চিন্তা থেকেই থাকে হচ্ছে আমি দেশকে একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে নিয়ে যাব, বা হচ্ছে সমাজে, রাষ্ট্রে অস্থিতিশীলতা তৈরি করবো, তাদেরকে আসলে আপনি থামাতে পারবেন না। ওই জায়গা থেকে হচ্ছে নিজের সচেতনতাটাই আসলে সবচেয়ে বেশি জরুরি আর কি। এবং হচ্ছে আমি কি বিশ্বাস করব, আমি কাকে বিশ্বাস করব, মানে ওই সেন্সটা হচ্ছে এখন তৈরি করাটা খুব বেশি জরুরি। আমি কি সোশ্যাল মিডিয়া বিশ্বাস করবো না মেইন স্ট্রিম মিডিয়া বিশ্বাস করবো? আচ্ছা, আমি আপনার কাছ থেকে যেটা বুঝলাম যে সচেতনতার জায়গা এবং বিশ্বাসের আগে সন্দেহটা করা, খবর দেখার পরে, এবং সত্যিকার অর্থে আমি আলাপটা একটু দীর্ঘ করতে চেতাম, কিন্তু আসলে সময়টা একেবারেই কম, এবং অনেক ধন্যবাদ আপনার দুজনকেই যে কার্যকরী বেশ কিছু পরামর্শ স্বল্প সময়ের মধ্যে আমাকে দিলেন। ছিলেন আমাদের সঙ্গে আন্তর্জাতিক এবং নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম আখন্দ, এবং একই সঙ্গে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচের ফ্যাক্ট চেকার রেদওয়ানুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে 71 নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে, এবং রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। এবং আপনারাও যুক্ত হতে পারেন, যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এই ঠিকানা, অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন www.facebook/fakenewsscanner এই ঠিকানা। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না, বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন 71-এর সাথে।